ডিয়ার স্টুডেন্ট, আজ আমি ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ক্লাস সূচনা করছি। এর বলে রাখি, রাষ্ট্রবিজ্ঞানের দ্বাদশ শ্রেণীর দুটো সেমিস্টার আছে, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। থার্ড সেমিস্টারে লিখিত 40 নম্বর, ফোর্থ সেমিস্টারে লিখিত 40 নম্বর। এছাড়াও প্রজেক্টের জন্য 10 + 10, অর্থাৎ এই 100 নম্বরের আমাদের ক্লাস 12 এর পরীক্ষা দিতে হবে। এবার বলে রাখি, আমাদের ফোর্থ সেমিস্টার 40 নম্বর মূলত এসএকিউ অর্থাৎ বড় কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন, 4 নম্বরের কোশ্চেন এবং 6 নম্বরের কোশ্চেন। কিন্তু আমাদের থার্ড সেমিস্টারে যে পরীক্ষাটা হবে সেখানে 40টা কোশ্চেন 1 নম্বরে, অর্থাৎ আমাদের মূল নাম্বার তোলার জায়গা থাকবে 1 নম্বর, অর্থাৎ থার্ড সেমিস্টারে। এই থার্ড সেমিস্টারের নাম্বার 40 তোলা থাকবে, ফোর্থ সেমিস্টারে কিছুটা কম হলেও আমাদের নাম্বারে একটা অ্যাভারেজ ভালো আসবে। এবারে আসি আমি থার্ড সেমিস্টার। ফোর্থ সেমিস্টার এই মুহূর্তে আলোচনা করছি না, থার্ড সেমিস্টার। এই থার্ড সেমিস্টার 40 নম্বরের মধ্যে এর সিলেবাস কি আছে আগে জেনে নিই। সিলেবাস আমাদের এই 40 নম্বরের জন্য 6টি ইউনিট কভার করতে হবে। সেগুলো কি কি? 1 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। 2 নম্বর, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। 3 নম্বর, সমকালীন বিশ্বে নিরাপত্তা। 4 নম্বর, জাতি গঠনের প্রতিবন্ধকতা সমূহ। 5 নম্বর, রাজনৈতিক দল ও দল ব্যবস্থা। 6 নম্বর, ভারতের বিদেশ নীতি। এই 40 নম্বর আবার এই 6টি ইউনিট থেকে ভাগ ভাগ করে আসবে। যেমন প্রথম ইউনিট থেকে আসবে 8 নম্বর, দ্বিতীয় ইউনিট থেকে আসবে 8 নম্বর, তৃতীয় ইউনিট থেকে আসবে 7, চতুর্থ থেকে আসবে 5 নম্বর, 5 ইউনিট থেকে 5 নম্বর, শেষে 6 নম্বর ইউনিট থেকে আসবে 7 নম্বর, অর্থাৎ এই হলো 40 নম্বর। আমাদের এই 40 নম্বর তোলা খুবই সহজ। এবার বলে রাখি, আমি তোমাদের অভিলাষ স্যার। এই অভিলাষ স্যারের তত্ত্বাবধানে আমাদের এই 6টি ইউনিট পুঙ্খানুপুঙ্খভাবে ক্লাস আসবে এই ইউটিউবে, পুরো বিনামূল্যে। অর্থাৎ এই 6টি ইউনিট আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, সাথে এমসিকিউ বা কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। এবার আসি মূল পর্যায়ে। মূল পর্যায়ে বলতে আমি এই 6টি ইউনিটের মধ্যে আজকে সূচনা করব মূলত দ্বিতীয় ইউনিট, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। এই আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ আলোচনা করার আগে বলে রাখি, আন্তর্জাতিক বা জাতীয় এই দুটি কনসেপ্ট কি। আমাদের প্রথম জানতে হবে জাতীয় ও আন্তর্জাতিক, এই দুটোর মধ্যে পার্থক্য কি। এই দুটোর পার্থক্য কিছু না। পার্থক্য বলতে, জাতীয় বলতে বোঝায় সার্বভৌম রাষ্ট্র বা দেশ, অর্থাৎ একটা দেশের আভ্যন্তরীণ বিষয়ে সমস্ত কিছু জাতীয়। আবার দেশের বাইরে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ, সেটি হচ্ছে আন্তর্জাতিক। অর্থাৎ বর্তমানে আমাদের স্বাধীন দেশ আছে 195টি। এই 195টি দেশ একে অপরের সঙ্গে যে যোগাযোগ আলাপ আলোচনা করে, সেটাই হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিষয়। আর জাতীয় হচ্ছে একটি দেশের সীমাবদ্ধ বা এক দেশের মধ্যে সীমাবদ্ধ। এবার আমাদের মূল পর্যায়ে আলোচনা কি না, আলোচনা হচ্ছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। এটি আছে দ্বাদশ শ্রেণীর সিলেবাসের দ্বিতীয় টপিক বা দ্বিতীয় ইউনিট। এটি আলোচনা করার আগে আমরা জানতে হবে এখানে মূলত কতগুলো সংগঠন আছে। তার মধ্যে
বিশ্বের প্রথম সংগঠন হচ্ছে ইউএনও। এই ইউএনও গঠনের মূল উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। এই বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য কি এই প্রথম সংগঠন এসেছিল? না, এর আগেও একটা সংগঠন হয়েছিল, এটা হচ্ছে ইউএন বা জাতিসংঘ। জাতিসংঘ। এবার বলে রাখি, আমাদের বিশ্বে মোট দুটো বিশ্বযুদ্ধ হয়েছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এবার বলে রাখি, বিশ্বযুদ্ধ হওয়া মানে কি? একটা আর্থিক সংকট দেখা দেয়, বিশ্বের মধ্যে নিরাপত্তা বিঘ্নিত হয়। এই আর্থিক সংকট, নিরাপত্তা বিঘ্নিত না হয়, প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে উঠেছিল আমাদের হচ্ছে জাতিসংঘ। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে উঠেছিল ইউএনও বা জাতিপুঞ্জ। এবার বলে রাখি, এই জাতিসংঘ কবে গঠন করা হয়েছিল? না, 1920 10 জানুয়ারি। কার নেতৃত্বে বা কার উদ্যোগে? না, মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, যিনি চতুর্থ পারমিশন দিয়েছিলেন। আবার ইউএনও গঠন করা হয়েছিল কত সালে? না, 1945 24 অক্টোবর। কার উদ্যোগে? ও এখানেও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের তত্ত্বাবধানে বা উদ্যোগে। এবারে আমাদের যেহেতু এই পোর্শনটা নেই এখন, তাহলে এটা নিয়ে আমাদের এই আলোচনা করতে হবে। তাহলে এখান থেকে কোশ্চেন কি কি আসতে পারে? যে ইউএনওর ফুল ফর্ম কি? ইউএনওর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন। এর বাংলা কি? না, সম্মিলিত জাতিপুঞ্জ। এই ইউএনও গঠনের পূর্বসূরি সংস্থার নাম কি? জাতিসংঘ। এই ইউএনওর ফুল ফর্ম বললাম, এর পূর্ব সংস্থা বললাম, এর উদ্দেশ্য কি? না, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। সেম কনসেপ্ট এটাও ছিল। এবারে ইউএনও যখন প্রতিষ্ঠা হয়, কবে প্রতিষ্ঠা হচ্ছে? না, 1945 সালে 24 অক্টোবর। ওই সময় ইউএনওর সদস্য ছিল 51 জন প্রতিষ্ঠা। তবে যখন এর সংবিধান রচনা করা হয়েছিল, তখন এই 50টি দেশের সংবিধান, 50টি দেশের প্রতিনিধি মিলিত হয়ে সংবিধান রচনা করেছিল। একটা সম্মেলন হয়েছিল, সম্মেলন হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। এই সম্মেলনটা হয়েছিল 1945 25 এপ্রিল থেকে 26 জুন অবধি। 26 জুন অবধি। এর মধ্যে আমাদের জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মূল ভিত তৈরি হয়ে গেছিল। এবং এই জাতিপুঞ্জ এই 26 জুন জাতিপুঞ্জের সংবিধান গৃহীত হয়েছিল। এই সংবিধানে যদি বলা হয় সংবিধান কি? না, জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয় সংবিধি। কি বলা হয়? না, সংবিধি। এই সংবিধি কি? ভারতের প্রত্যেকটি স্বাধীন দেশে যেমন একটা সংবিধান আছে, সেই রকমই ইউএনওরও একটা সংবিধান আছে। এই সংবিধানকে বলা হয় সংবিধি। এই সংবিধির ধারা আছে 111টি, পার্ট আছে 19টি, এবং সংবিধি যে রচনা করা হয়েছিল টোটাল প্রায় 1000টি ওয়ার্ড নিয়ে এই সংবিধি তৈরি হয়েছিল। এই গেল আমাদের মূল পর্যায়ে আলোচনা। এবারে আসি
এবারে আসি আমাদের ইউএনও গঠন। ইউএনও মূলত 6টা অঙ্গ নিয়ে গঠন করা হয়েছিল। কি কি? 1 নম্বর সাধারণ সভা, 2 নম্বর নিরাপত্তা পরিষদ, 3 নম্বর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 4 নম্বর অচি পরিষদ, 5 নম্বর সচিবালয়, 6 নম্বর আন্তর্জাতিক বিচারালয়। এই মোট 6টি সংস্থা বা অঙ্গ। ইউএনওর লক্ষ্য কি বলেছিলাম? বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখা। এর জন্য এই বিশ্বশান্তি নিরাপত্তা বিশ্বের মধ্যে যে স্বাধীন রাষ্ট্রগুলো আছে, বর্তমানে 193টা দেশ নিয়ে ইউএনও গঠন করা হয়েছিল, এদের মধ্যে বিশ্বশান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য এই 6টি অঙ্গ কাজ করত। যদিও বর্তমানে এই অচি পরিষদ নিষ্ক্রিয় হয়ে গেছে। কবে হয়েছে? না 1998 সাল থেকে। এই 6টা অঙ্গ বাদেও আমাদের বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত বিষয়ের জন্য আলাদা আলাদা সংগঠন এসেছে। যে কারণে এই টপিকটা আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। আমাদের মূল আলোচনা ইউএনও স্ট্রাকচার বলে দিলাম। এই ইউএনওকে সাহায্য করার জন্য বা বিশ্বশান্তির পাশাপাশি কয়েকটি সংগঠন গড়ে উঠেছে। সেগুলো 1 নম্বর ইউনিসেফ, 2 নম্বর ইউনেস্কো, 3 নম্বর WHO, 4 নম্বর IMF, 5 নম্বর WB। আরো আছে UNDP। তবে আমি IMF এবং WBর মধ্যে সম্পর্ক দেখাবো। যেমন কি না, IMF এবং WB একটি সম্মেলন গঠন করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে, শেষ হওয়ার ঠিক আগে, যখন বিশ্বযুদ্ধের জন্য পুরো বিশ্ব আর্থিক সংকট বা আর্থিক মন্দায় পড়ে যায়, তখন নিউ ইয়র্কের হ্যাম্পশায়ার শহরে ব্রেটন উডস নামক একটি জায়গায় মাউন্ট ওয়াশিংটন হোটেলে 44টি দেশের প্রতিনিধি মিলিত হয়। কত সালে? না 1944 সালের 1 থেকে 22 জুলাইয়ের মধ্যে মিলিত হয়ে 730 জন প্রতিনিধি নিয়ে একটা সম্মেলন হয়। এই সম্মেলনে 2টো সংস্থা গঠন করা হয়। একটা হচ্ছে IBRD আর একটা হচ্ছে IMF। যদিও IBRD পরবর্তীকালে WB বা ওয়ার্ল্ড ব্যাংক সে পরিগণিত হয়। IBRD বলতে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আর একটা হয় হচ্ছে IMF। এই 2টো সংস্থা এই ব্রেটন উডস সম্মেলনে হয়েছিল। আমাদের মূল পর্যায়ে বা সূচনা পর্বে এই মোট টোটাল একটা আমাদের স্ট্রাকচার। আমি এরপর সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থ সামাজিক পরিষদ, অচি পরিষদ সবগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো পুঙ্খানুপুঙ্খভাবে। আজকের আমি এই ক্লাসটা এই অবধি রাখছি।
এবারে আসি মূল কথা। মূল কথা কি না, আমি এই সমস্ত ক্লাস 12 এর রাষ্ট্রবিজ্ঞান সমস্ত ক্লাস পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাবো। এই ক্লাস যদি কেউ কন্টিনিউ করো, এক্সট্রা তোমাকে আলাদা ক্লাস করতে হবে না বা অন্য কোনো স্যারের তত্ত্বাবধানে থাকতে হবে না। যদি বিশ্বাস থাকে এই ক্লাসগুলো করবে। এবার বলে কি, এই ক্লাসের পাশাপাশি আমার একটা টপার ক্লাস চলছে। অলরেডি শুরু হয়ে গেছে। এই ক্লাসে যদি জয়েন হতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি জয়েন করে নেব। এই ব্যাচের ফেসিলিটিস কি না, সাবজেক্টটাকে আরো ভালো করে জানা এবং ভালো করে বোঝা। আমি যে ইউটিউবে ক্লাস দেবো, ওই ক্লাসগুলো করলেই মন দিয়ে করলে 40 মার্কস পেয়ে যাবে। কিন্তু টপার ক্লাস করলে সাবজেক্টটাকে আরো ভালোভাবে জানতে পারবে, বুঝতে পারবে এবং 24 ঘন্টা স্যারের তত্ত্বাবধানে থাকবে। প্লাস এর সাথে সাথে আমি নোটস প্রোভাইড করবো। আর যদি নোটসও প্রয়োজন হয়, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, আমি নোটস একটা ন্যূনতম ফিজে প্রোভাইড করব। এবারে আজকের মতো এখানে রাখছি। যদি কারো ভালো রাখে এবং এই অভিলাষ স্যারের সাথে ক্লাস করতে ইচ্ছুক হও, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।